একজন আমাকে জিজ্ঞাসা করেছে, আমার বউ আগে তো অনেক ভালোবাসতো, আমি যা বলতাম তাই শুনতো, এখন কেন আমার কথা শোনে না? দিন দিন না ওর ইচ্ছাটা কমে যাচ্ছে কেন? হ্যাঁ, আজকে আমি আপনাদের 3টে কারণ বলবো মেয়েদের ইচ্ছা কমে যাওয়ার জন্য। এই 3টে কারণ যদি আপনারা জানতে পারেন না, আপনার বউয়ের কোনো দিন ইচ্ছা কমে যাবে না, আপনি আপনার বউকে নতুন নতুনভাবে পাবেন। ফার্স্ট হচ্ছে তার ব্যাড এক্সপিরিয়েন্স। হয়তো সে এমন কিছু এক্সপিরিয়েন্স করেছে যেটা তাকে সুইটেবল লাগেনি। ধরুন আপনার ডাল ভাত খুব ভালো লাগে, তো প্রথম দিন আপনি ডাল ভাত দিয়ে খেলেন, তো আপনার খুব ভালো লেগেছে। সেকেন্ড দিন আপনি ডাল ভাত দিয়ে খেলেন, তার মধ্যে একটা কাঁকড় পেয়েছেন। থার্ড দিন আপনি ডাল ভাত দিয়ে খেলেন, দেখলেন অনেক কাঁকড় পড়েছে। ফোর্থ দিন আপনি ডাল ভাত দিয়ে খেলেন, দেখলেন সেই দিনও কাঁকড় পড়েছে। তো আপনার কি মনে হবে? ধুস, আর ভালো লাগছে না, ডাল ভাত আর ভালো লাগবে না। পরের দিন যদি আপনাকে কেউ ডাল ভাতটা দিতে যায়, তাহলে আপনি বলবেন, না, ডাল ভাত আমার আগে ভালো লাগতো, এখন আমার ভালো লাগে না। সেম, আপনার মিসেসের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে যেটার কারণে সে না করছে। যেমন ধরুন, আপনি শুধু আপনার ইচ্ছাটা তার উপরে ফলিয়েছেন, বউয়ের কোনো ইচ্ছা আপনি শোনেননি। সে হয়তো ভালো ফিলিংস পায়নি, সে হয়তো এটা বোঝেইনি কেমন লেগেছে, তাকে হয়তো অস্বস্তি লেগেছে, তাকে হয়তো পেন ফিল হয়েছে, তাকে হয়তো ইরিটেশন হয়েছে, বা আপনি তার ইচ্ছাটাকে, তার যে উত্তেজনাটা আছে সেটা পুরোভাবে নিয়েই আসতে পারেনি, তার আগেই আপনার হয়ে গেছে। এরকম যদি বারবার তার সাথে হতে থাকে, তার কিন্তু একটা মনের মধ্যে ব্যাড এক্সপিরিয়েন্স এসে যাবে। আর এই ব্যাড এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু মেয়েরা পিছনে সরে যায়। আর মেয়েদের মাইন্ড এরকমই, যদি একবার কোনো কিছু থেকে ইচ্ছা চলে যায়, সেটা আপনি হাজার দিলেও সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সেকেন্ড কারণ হচ্ছে হেলথ ইস্যু। অনেক মেয়েরা আছে যাদের শরীরে অনেক হেলথ ইস্যু থাকে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এমনকি থাইরয়েড, পিসিওডি, পিসিওএস, এগুলো কোনো মেয়েদের থাকলে তাদের কিন্তু ইচ্ছা শক্তি একদম কমে যায়। তার সাথে সাথে যদি তার 2-3টে বেবি থাকে, তাহলে তো একদমই কমে যাবে। সে এইসব থেকে বিরক্ত হয়ে যাবে, কেন? তার হরমোন লেভেল পুরো আপ ডাউন হতে থাকবে। এমনিতেই মেয়েদের হরমোন মাসের মধ্যে আপ ডাউন হতে থাকে, তার মধ্যে যদি এরকম বিভিন্ন রকমের রোগ থাকে, বিভিন্ন রকমের ওষুধ ইনটেক করতে থাকে, স্টেরয়েড নিতে থাকে, তাহলে তো তার এরকম প্রবলেম হবেই, তাই না? তো সেই জন্য এটা একটা কিন্তু তার ইচ্ছা কম হওয়ার গুরুত্বপূর্ণ কারণ। থার্ড কারণ, একই জিনিস বারবার করা। ধরুন আপনার মিসেসের কোনো হেলথ ইস্যু নেই, সে নতুন নতুন জিনিসও ভালোবাসে, তার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নেই, আপনি তার সাথে ভালোভাবে সংসার করছেন, 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, এমনকি 15 বছর হয়ে গেছে, আপনি খুব ভালোভাবে লাইফ লিড করছেন। বাট 15 বছর পরে তার মনে হলো, আমার বর রোজ একই রকম করে, আমার দিকে কোনো ধ্যান দিচ্ছে না, ওই একই আসলো, খেলো, করলো, শুয়ে পড়লো, আমাকে নিয়ে না কোথাও ঘুরতে যাচ্ছে, আমাকে নিয়ে না কোনো ফ্যান্টাসি করছে, আমাকে নিয়ে না কোনো কিছু করছে। আপনি যেমন মুভিজ দেখেন, আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কথা শোনেন, বিভিন্ন রকমের স্টিকার পড়েন, সেও তো শোনে, সেও তো পড়ে। তখন সে কি করছে? ওইগুলো ভাবতে শুরু করেছে। তখন তার ভেতরে হরমোন লেভেলটা আরও বেড়ে যাচ্ছে, মানে তার যে উত্তেজনাটা আছে সেটা বেড়ে যাচ্ছে। তখন সে ভাবছে, কোথায়, আমার হাজব্যান্ড তো এরকম কোনো দিন করেনি, আমার তো এরকম কোনো দিন ফিল হয়নি। তখন তার মাথার মধ্যে ওই জিনিসটা আবার ফিরে আসে, আর সেই সময় আপনার থেকে দূরে সরতে থাকে। কেন? আপনাকে ধিক্কার জানাতে থাকে, কেন কি আপনি তাকে প্রপারভাবে সুখী করতে পারেননি। তাই এই জিনিসটা কিন্তু খুবভাবে জরুরি যে আপনি বিয়ের পর থেকে মিসেসকে বিভিন্ন রকমভাবে ফ্যান্টাসি ক্রিয়েট করান, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান, ছোট ছোট কিছু কিছু তার সাথে গেম খেলুন। এইগুলো যখনই আপনি করতে পারবেন, আপনার বউয়ের কিন্তু ইচ্ছাশক্তি বেড়ে যাবে। এছাড়াও মেয়েদের ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য আমি জাস্ট একটা ছোট্ট জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে কলা। কলা এমন একটা জিনিস, যদি কোনো মেয়ে সকালে বিকালে 2টো কলা খেতে পারে, তার সাথে 1 গ্লাস দুধ খেতে পারে, তার কিন্তু ইচ্ছাশক্তি অনেক বেড়ে যাবে, যে উত্তেজনা আছে সেটাও বেড়ে যাবে। যদি তার কোনোভাবে হরমোন লেভেল ডাউন হয়ে যায় বা তার মেন্টাল পরিস্থিতি খারাপ থাকে, এটা কিন্তু তাকে অনেক হেল্প করবে। কলা ভীষণ একটা ভালো জিনিস, ছেলে মেয়ে সবার জন্য। তবে সুগারের পেশেন্টরা এটা অ্যাভয়েড করবেন, ডক্টরের কাছে একবার জিজ্ঞাসা করে নেবেন। ওকে, এছাড়াও কিন্তু মধু খেতে পারেন। মধু খুব ভালো একটা জিনিস, কালো জিরে মিক্স করে একটু হালকা গোলমরিচ দিয়ে
রোজ 1 চামচ করে মধু খেতে পারবেন। মধু খেলে কিন্তু ইচ্ছা শক্তি অনেক বেড়ে যায়। যাদের একদমই ইচ্ছা ডাউন হয়ে গেছে তাদেরও ইচ্ছা বেড়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকু। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আর অবশ্যই আপনাদের কমেন্ট আমাকে জানিয়ে যাবেন এরপরে আপনাদের কোন ভিডিও চাই।